ঘটনা হয়েছে তুই আমারে জরুরি ভাবে ফোন করছাস যে কেরা বলে ধরা পড়ছে, কাহিনীও খুলা কইলি না। আমি আসলাম জরুরি মিটিং এ, আমার দুটা ম্যানেজার আমারে কইলো যে যাওয়া লাগবো, আমি আসলাম। আর কাহিনীটা কি হয়েছে তুই খুলা কয়া, কারণ তুই হলে আমার একজন কাছের মানুষ। নির্বাচন যখন হয়েছিল তুই দৌড় পারছাস, তোর সুখ দুঃখের সাথে যদি আমি না হই তাহলে এটা কিভাবে হয়? ঠিক ক ক ক কি হয়েছে ক। এখন মেম্বারনি খালা শোনেন, ঘটনা হয়েছে আমি সবসময় বাড়িতে থাকি না, আমি সেই গাজীপুর যায় চাকরি করি। সকাল 8টার সময় বের হয়ে যাই, রাত 10টার সময় আসি। তো এখন আমার বইয়ের পেটে বাচ্চা প্রায় 7 মাস হয়ে গেল। তো বইয়ের সাথে আমার সম্পর্ক খুব ভালোই চলছিল আর চলতেই আছে, এবং বইয়ের পর্যাপ্ত পরিমাণ যা খরচপাতি আমি দিতে আছি, সংসারটা আমার ভালোই চলতেছে, বুঝছেন খালা। তা হুট করে একদিন আমার এক সমস্যার কারণে আমি দুপুরবেলা ছুটি নিয়ে চলে আইছি বাসায়। বাসায় আইসা দেখি এই কদমালির পোলা, এই কদমালির পোলা আর আমার বউ ঘরের মধ্যে আছে। আল্লাহ তুবা তুবা আস্তাগফিরুল্লাহ, কি কস? তারপর আমি কইছি বউ মনে হয় গর্ভবতী, এমনি রেস্ট করতেছে দুপুরবেলা। এতবার দরজায় নক দেই, দরজা আর খোলে না। তারপর আমি না পাইরা, বুদ্ধি না পাইরা শাবল দিয়ে দরজাটা ভাঙ্গিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে এটা তোর বউ? হ্যাঁ, ওইটা আমার বউ। মুখ দেখি আমি তো মুখে মতো দেখাইলো না। ওরে বাবা রে বাবা, চেহারা তো ভালোই। বিয়ার মানে দাওয়াত করছিলাম, আমি আইবার পারি নাই। ইয়ে কয় মাসের বাচ্চা বেড়ে? 7 মাস হইতাছে। পরে কি পরে আমি গেটটা শাবল দিয়ে ভাঙ্গা ভেতরে যায় ঢুকি, এই লুচ্ছে কদমালির পোলা লুচ্ছে এই ঘরের ভেতর, ওই শয়তানও ঘরের ভেতর। তাহলে কি করবা পারি? এখন আমি আর কি করবো? ওই গর্ভবতী মহিলা নিয়ে কি করা যাব? আমি আইন কানুন অত বুঝি না, আপনি মেম্বার নি মানুষ, আর এই শয়তানক কি করবেন সেটা আপনি একটা ফয়সালা দেন। আপনি যদি কোন যে তোর বউ ছাড়া লাগবো, আমি ছাইড়া দিম। যদি কওয়া লাগে তোর বউ এটা এটা এই পদক্ষেপ নেওয়া লাগবো, আমি সেটাও মানতে রাজি আছি। আপনারা মুরব্বী মানুষ, গ্রামের মাতব্বর মানুষ, আপনারা যেটা করে দিবেন আমি সেটাতে খুশি। এখন ঘটনা হয়েছে তোর বোর পেটে বাচ্চা জানি কয় মাস? 7 মাস। 7 মাসের বাচ্চা নিয়ে অন্য একটা পোলার হাতে ধরা খাইছে। হ্যাঁ, আর হচ্ছে কলম কিনে মানুষ হলে কে মায়ের কলঙ্ক সহ্য করে, বইয়ের কলঙ্ক সহ্য করে পারে না একটা পুরুষ মানুষ? পারে কি? না। তাহলে বাচ্চা যদি পেটে থাকে, এতে কি তালাক হয় ইসলামে? তালাক হয় না। বাচ্চা পেটে থাকলে তালাক হয় না। তাহলে তালাক হয় না। আমি ঘটনাটা কি করবো তোর পরামর্শ দে। মেম্বারনি খালা, এর মধ্যে আমার একখান কথা আছে। আসলে ও যে আমার জামাই এতক্ষণ যে কথাগুলো কইলো, এটাও সত্যি যে আমাদেরকে হাতে নাতে ধরছে। ওর সাথে আমার বিয়ের আগে থেকেই সম্পর্ক, আর আমার গর্ভে যে সন্তান আছে সে সন্তান ওর না, সে সন্তান ওর। ওই সেই সন্তানের খোঁজ নেওয়ার লেগে আমার বাড়িতে আসছে। ও বিয়ের আগে থেকে তাহলে সম্পর্ক? তুমি যে মামলায় তুমি জড়াইছো এটা তো কঠিন মামলা রে খালা। আজকে যে কথাটা আমার বউ শুনাইলো, এই কথাটা শোনার পর আমি এই বউক নিয়ে আর সংসার করা আমার পক্ষে সম্ভব না। কেন এই বাচ্চা 2 ভাগ আমি হতে দিম না। না, বাচ্চা যন্ত্র না, ওজন চ্যালেঞ্জ করে কইলো। হ্যাঁ, তাহলে তুই তালাক দিয়ে দেখা। আরে সরাই হারামজাদাটা জুতা। এই শয়তান, এই মুখা আমার সংসারটা শেষ। তোমারে কইতাছি, কত কার পোলা রে? কদমালির পোলা। কদমালির পোলা? হ্যাঁ, ওই যে উত্তরপাড়ার লোকটা তো ভালো, তো পোলার চরিত্র এরকম খারাপ? আপনারে ভোটার। এখন ঘটনা হয়েছে বাচ্চা কি তোমার? হ্যাঁ। এমনি তুমি এই মেয়ের এনে সংসার করবা? হ্যাঁ। তাহলে এই মেয়ের নিয়ে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাবা। আমি জানি এহকালে পরে কালেও তোমাকে দুজন এই গ্রামে না দিই। তোমরা যে কামটা করছো, এই মেয়ে তোমার পেটে বাচ্চা দিয়ে তুমি ছাড় পেলে না, ছাড় পেতে না। যাও খালা, আমার একটা কি ব্যবস্থা করলেন? এখন তোমার ব্যবস্থা, তুমি তো আর এই বোনা খাইবার পারবা না আরেকজনের বাচ্চা সহ। না, শোনো, ওরে কিছুদিনের মতো তালাক দিয়ে দিবা, আর আমি দেখে শুনে এই গ্রামের গরিব মাসের একটা ভালো মেয়ে এনে দিমু। তুমি একটা ভালো পোলা, ভালো মেয়ে এনে দিমু। আমার বিচারটা তোমার কাছে কেমন লাগছে আমি বাবু জানি না, কিন্তু এই মেয়ে না খাইলে তুমি সুখী হইতে না। আমি মিল করে দিবা পারতাম, কিন্তু তুমি সুখী হইতে না। না ঠিক আছে খালা, আপনি মেম্বার নি মানুষ, গ্রামের মাতব্বর মানুষ, আপনি যেটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 1 আর 2 হলো ওই যে
খরচপাতি আমার বহু গেছে ওই মহিলার পিছে। এখন মহিলার বাপ মা ডাকে আমার খরচপাতিটা দিয়ে টিয়ে আমি যেদিন দিব সেদিন আমি তালাকের কাগজ পাঠিয়ে দেবো। আরে বাপু খরচাপাতি বাদ দাও না, করে গেলে ঝামেলা। আচ্ছা জায়গা গেছে যখন জায়গা না বাদ দাও, ভালো মেয়ে দেখে আমি দিয়ে দিবনি। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি দেখবনি। আচ্ছা খালা ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা এই যে ওই কুসুমতলা ওই নাম্বারে ফোন দাও, ওই মিটিংটা করবো। আসো আসো।